আমাদের উপস্থিতি আপনারা জানেন বাংলার আন্তর্জাতিক হবার অযুক্তির সাথে চলে নয়। এদেশের যে কোনো সংকটে, এদেশের যে কোনো বড় সমস্যা সমাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই উপস্থিতি আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। 53-54 বছর যারা এদেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন করেছিল, যারা গত 17 বছর ধরে এদেশকে 100 বছর পিছনে নিয়েছে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এখন এসেছে। আমরা যদি একটা সাধারণভাবে আমরা যদি এখন সিদ্ধান্ত নিতে ভুল করি, আমাদের দেশের নেতৃত্ব আগামী সরকারে যদি অসুস্থের সরকার বলে এটা করতে না পারে, এটা সারা সমাজকে ধরে যেতে হবে। আওয়ামী লীগ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছি, এখন সুশীল সদস্য বলছে, সুশীল সরকার আমরা প্রশ্ন করতে চাই, আমাদের যারা ব্যানারের সামনে আছেন আপনারা সব যারা ছবি তোলা তারা পিছনে চলে যান, সাইড হয়ে যান, ক্লিয়ার করছেন। আমরা বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সমাবেশে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরী সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বিজয় র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী সভাপতি ভাই ইব্রাহিম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় র্যালির সংগ্রামী সভাপতি এবং আগত সকল সংগঠন দায়িত্বশীল নেতৃত্বকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে 54তম স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন যে 53 বছর পূর্বে বাংলাদেশকে পাকিস্তান নামক একটা রাষ্ট্র থেকে স্বাধীন করা হয়েছিল, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় পাকিস্তান হানাদারদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করার পরে দেশীয় একটা
দিয়ে আমাদেরকে শাসন করেছে। 53 বছর শোষণ করার পরে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। আজকেও গরিব আগের মতো শোষিত, নির্যাতিত, নিপীড়িত এদেশের আপামর জনতা তারা তাদের ভোটের অধিকার এখনো নিশ্চিত করতে পারেনি। এখনো বাংলাদেশের জনগণ দুমুঠো ভাত তারা খাবে, সেই স্বাধীনতা দেশের মানুষের হয় নাই। এখনো প্রশাসনের শাসন, বিচার ব্যবস্থা যে বন্ধ অবস্থা, এখনো সেটা ঠিক হয় নাই। আওয়ামী লীগ, বিএনপি যারা 53 বছর এই দেশকে গণতন্ত্র যারা শাসন করেছে, তারা মানুষের শান্তি নিশ্চিত করতে পারেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা প্রথম থেকেই বলে আসছি, বাংলাদেশের একমাত্র টেকসই উন্নয়ন, শান্তি নিশ্চিত করে শাসনতন্ত্র, এর বিকল্প কোন তন্ত্র মন্ত্র সারা পৃথিবীতে শান্তি নিশ্চিত করতে পারেনি, পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের 18 কোটি জনগণের কাছে প্রশ্ন, যদি ধর্ম নিরপেক্ষতাবাদ, তোমাদের দুই জন বাকি সবাইকে আরো এক হাত পিছনে চাপাও। এই দিক সাইডে নাও, দুই সাইডে চাপাও, দুই সাইডে চাপাও। আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, যারা বাংলাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে, একবার আমরা ইসলামকে পরীক্ষামূলক আমরা চেষ্টা করি রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার। যদি পীর সাহেব যদি ইসলামী আন্দোলন এদেশের মাটির মানুষ নেতৃত্বের সাথে যদি কথা দিয়ে কথা রাখতে না পারে, সর্বপ্রথম আমরা ইসলামী আন্দোলনের ছায়া দল থেকে ছেড়ে দেবো। আপনাদের বয়সে আহ্বান থাকবে, একটি 15 বছরের তারপরকে এসে আমরা ইসলামী আন্দোলনকে একবার ক্ষমতা নেওয়ার চেষ্টা করি। ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতার মধ্যে আসে, সমাজতন্ত্র, বাংলাদেশের সকল অবস্থান থেকে সরে যাবে ইনশাআল্লাহ। আসুন বাংলাদেশের মানচিত্র হায়ানার থাকা থেকে উদ্ধার করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে একত্রিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় রেলি পূর্ব সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী সভাপতি ভাই মোহাম্মদ আল মিজান মোহাম্মদ মুহের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই রেলির পূর্ব সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বিদ্রোহী সভাপতি আলহাজ জান্নাতুল ইসলাম, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রথমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের পক্ষ
আমাদের জাতীয় অর্জন হচ্ছে বাংলাদেশের জনগণ এই বাংলাদেশের জনগণ রুখে দেবে। অতএব বাংলার জনগণকে আমার সতর্কতার আহ্বান রয়েছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই সরকারকে বলবো, আপনারা পিডিআর হত্যার বিচার এখনো শুরু করেন নাই। এই স্বৈর শাসক পিডিআর হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈর শাসনের অগ্রযাত্রা শুরু করেছিল। এই স্বৈর শাসকদেরকে বাংলার বাড়িতে তাদের এই বিচারের মুখোমুখি করতে হবে এবং এই ফেসিবাদকে বাংলাদেশ থেকে বিচারিত করার জন্য যারা এই সহযোগিতা রয়েছে এই সহযোগিতার বিচার আমরা চাই। অতএব সবাইকে সদয় দৃষ্টিতে থাকার জন্য উদারত আহ্বান করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন শিক্ষক ফোরামের সংগ্রামী সভাপতি ভাই মোহাম্মদ দিদারুল মওলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মহান বিজয় দিবসের এই শুভেচ্ছাতে জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণমালা অভিনন্দন ও শুভেচ্ছা। ইসলামী আন্দোলন বাংলাদেশের গৌরব আমাদের এই শহরে ডিসেম্বর তথা আজকের মহান বিজয় দিবস সবাই সারা বাংলাদেশে আজকে যে মহান বিজয় দিবসের অনুষ্ঠান শুরু করেছে আমরা সারা দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি।